অভিরুচির সঙ্গে যে খবর এই মুহূর্তে নজর রাখবো এবার এসআইআর আতঙ্কে গারুলিয়াতে আত্মহত্যার ঘটনা। এসআইআর আতঙ্কে গারুলিয়ায় আত্মহত্যা, ঘর থেকে উদ্ধার সুমন মজুমদারের ঝুলন্ত দেহ। এসআইআর ফর্ম পেলেও প্রয়োজনীয় নথি না থাকায় চিন্তিত ছিলেন তিনি, আর এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পরিবারের তরফে। গারুলিয়াতে সেখানেই আত্মহত্যার ঘটনা, ফের একবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা। এবার ঘটনাস্থল গারুলিয়া, সেখানেই ঘর থেকে উদ্ধার হয়েছে সুমন মজুমদারের ঝুলন্ত দেহ। এসআইআর ফর্ম তারা পেয়েছেন, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না, আর যা নিয়েই বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন সুমন, এমনটাই কিন্তু তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আর এসআইআর আতঙ্কেই ভুগছিলেন, আর তারপরেই তিনি এই ঘটনা ঘটান, এমনটাই কিন্তু দাবি পরিবারের। আত্মহত্যার ঘটনায় ফের একবার এসআইআর আতঙ্কে। এর আগেও আমরা একাধিক জায়গাতে এই ঘটনা দেখেছি, যেখানে এসআইআর আতঙ্কে একাধিক জন আত্মহত্যা করেছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন অনেকেই। এবার এসআইআর আতঙ্কে ফের একবার আত্মহত্যার ঘটনা, এবার ঘটনাস্থল গারুলিয়াতে। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, বারবার এই এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার ঘটনা আমরা একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি, গারুলিয়াতে সেখানেও এই একই ঘটনা, ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে? দেখো অভিক, বিগত কয়েকদিন আগেই বিএলওর তরফ থেকে গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন মজুমদারের পরিবারের হাতে এসআইআর এর ফর্ম দিয়ে যায়। তারপর থেকেই সুমন ভীষণভাবে সে চিন্তায় পড়ে যায়, কারণ সুমনের বাবা অনেক ছোট বয়সেই মারা যায়, তারা এখানে থাকতো না, এবং তারপরে তার মায়ের যে পরিবার তাও কিন্তু এখানে নেই। সেই কারণে প্রতিদিনই সে তার মায়ের সঙ্গে আলোচনা করতো যে মা, আমার কাছে তো সঠিক কাগজপত্র নেই, আমাদের হয়তো এখান থেকে তাড়িয়ে দেবে বা আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এখানে টোটো চালক সুমন দীর্ঘদিন ধরে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে কিন্তু ভয়তেই থাকতো এবং পরিবারের সঙ্গে বারবার করে আলোচনা করতো। গতকাল ঠিক রাতের বেলা যখন বাড়িতে কেউ ছিল না, তখন একটি সুইসাইড নোট সে লেখে তার কারণ, এবং তারপরে সে কিন্তু আত্মহত্যা করে। ঘটনার খবর জানাজানি হতেই 12 নম্বর ওয়ার্ড অশোকনগর এলাকায় একটি শোকের ছায়া ইতিমধ্যেই নেমে এসেছে ঘটনাস্থলে। গতকাল রাতেই স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা প্রত্যেকেই যায়, পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। তারা প্রত্যেকেই বলে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এসআইআর এ হয়তো কোনো তথ্য না থাকতে পারে, তার জন্য কোনো ভোটারকে, সঠিক ভোটারকে বাদ দেওয়া যাবে না, এমনই কিন্তু তথ্য তোলে। কিন্তু এই সুমনের মৃত্যুর পরে কিন্তু এলাকায় একটা রীতিমতো শোকের ছায়া হয়ে এসেছে। সামান্য এসআইআর এর জন্য একটি 32 বছরের তরতাজা যুবকের প্রাণ যাওয়াটা কেউ মেনে নিতেই পারছে না বলে কিন্তু জানা গিয়েছে এলাকার তরফ থেকে। অভিক, ধন্যবাদ শুভজিৎ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।